পোয়া পিঠা খেতে ভারী মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানিয়েছি সেই ঐতিহাসিক ট্রেডিশনাল পোয়া পিঠা। ঐতিহাসিক কেন বললাম জানেন? কারণ এই পোয়া পিঠা কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে সব গৃহিণীই রান্না করতে পারে, আর আমিও বাংলাদেশের গৃহিণী, তাই আমিও পারি। তো আমি প্রথমে দিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়া, আর তাতে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, এবং এখন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, গুড়ের পিউরি। এটা হচ্ছে লালি গুড়, লালি খেজুরের গুড় দিয়ে আজকের পিঠাটা তৈরি করব। তো আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। এখন আগে একটু মেখে নিব, তারপরে দেখব যে এই ব্যাটারটা কেমন ঘন হয়, তারপরে এর সাথে আমি পানি অ্যাড করব। আজকের পোয়া পিঠা আমি শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই বানিয়েছি। অন্য সময় পোয়া পিঠা বানানোর সময় চালের গুঁড়ার সাথে আমি অর্ধেক পরিমাণ আটা বা ময়দা মিক্স করে থাকি। ব্যাটারটা যখন মাখাচ্ছি তখন অনুভব করলাম কিছুটা পানি দিতে হবে। এখানে আমি মোটামুটি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। চালের গুঁড়ায় অনেক বেশি পানি টানে, তাই পানিটা একটু বেশি লেগেছে। তবে যদি আমি এখানে ময়দা ব্যবহার করতাম তাহলে কিন্তু পানিটা এত বেশি লাগতো না। তো দেখেন, আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মাখিয়ে নিতে পারেন, তবে আমি হাত দিয়ে মাখিয়েই অভ্যস্ত, তাই হাত দিয়েই বেশি কমফোর্টেবল ফিল করি। তো দেখেন, আমার ব্যাটারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখানে এখন আরও কিছু পানিটা অ্যাড করব, কেননা এই ব্যাটারটা কিন্তু এত ঘন হলে পিঠা ভাজা যাবে না। তেলের পিঠাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। কোথাও ডাকে পোয়া পিঠা, কোথাও ডাকে তেলের পিঠা, কোথাও আবার তেলে ভাজা, মানে এক এক অঞ্চলে এক এক রকমের নাম। তবে যেই নামই হোক না কেন, টেস্ট কিন্তু সেই একই রকম। মানে পিঠা মানেই তো স্বাদের জিনিস। এই পোয়া পিঠার সাথে আমি কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করব না, তাই কিছু সময় এটা আমি মেরিনেট করে ভিজিয়ে রাখবো। আর যদি আপনারা তৎক্ষণাৎ ভেজে নিতে চান, সেক্ষেত্রে পিঠা ফুলানোর জন্য আপনারা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এটার থিকনেসটা কেমন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পোয়া পিঠাগুলো আমি খুব বেশি বড় সাইজের করে ভাজবো না, একটু ছোট ছোট করে ভাজবো, কেননা এরকম সাইজের পিঠা দেখতেও ভালো লাগে আর খেতেও মজা লাগে। আর দেখেন, আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম। যে কোনো পিঠার প্রথম পিঠাটা বানাতে গেলে কিন্তু একটু অন্যরকম, মানে ভালো হয় না। তো আমারও এই প্রথম পিঠাটা কিন্তু খুব একটা ভালো হয়নি, তবে পরের পিঠাটাগুলো কিন্তু সবগুলোই খুব সুন্দর হয়েছে, মানে গোল গোল শেপের হয়েছে, আর বেশি কালো হয়নি, খেতেও মজা হয়েছিল। কালো এই পিঠাগুলো হবেই, কেননা এটা গুড়ের বানানো পিঠা, আর এই গুড়টা কিন্তু গত শীতের। আপনারা যদি এই পিঠাটা সাদা বানাতে চান তাহলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। আজকের এই পোয়া পিঠাগুলো বানাতে আমার মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে। আসলে যতটুকু আমি ব্যাটার গুলেছিলাম, এইটুকু ব্যাটারে কিন্তু পিঠা ভাজতে খুব বেশি সময় লাগে না। তেলের পিঠা যদি একবার উঠতে শুরু করে তাহলে খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে শেষ করে ফেলা যায়। চোখের নিমিষেই মনে হয় সব পিঠাগুলো ভাজা হয়ে গেল। এই তো দেখেন, আমার দেখতে দেখতে 2টো পিঠা কিন্তু ভাজা হয়ে গেল। এখন আমি আরও একটার ব্যাটার দিয়ে দিয়েছি পিঠা হওয়ার জন্য। এভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে চোখের নিমিষেই আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। ওই যে বললাম, এই পিঠা ভাজতে খুব বেশি সময় লাগে না। যে কোনো কাজ শুরুর সময় সাহস এবং মনোবল থাকলে প্রত্যেকটা কাজই খুব সহজেই করে শেষ করা সম্ভব হয়, এবং কাজটাও খুব ভালো হয়। তবে কোনো একটা কাজ শুরুর আগে আপনি সে কাজটা করে কতটুকু সফল হতে পারবেন বা কতটুকু ফলাফল বের করতে পারবেন, সেটার ব্যাপারে কিছুটা ধারণা থাকা একটু জরুরি হয়ে পড়ে। তো দেখেন, আমার কিন্তু আরও একটা পিঠা দেওয়া হয়ে গেল। এই পোয়া পিঠাগুলো যখন তেলের উপরে ফুলে ওঠে তখন এত মজা লাগে, মনে হয় সত্যিই আমি সফল হতে পেরেছি। মনটা আনন্দে ভরে যায়। যদি সব কাজেই আমরা এত সহজেই সফল হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো দেখেন, আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো কত সফট এবং কত মজাদার হয়েছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।